মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিনেমায় স্টান্টম্যানের কাজ করে আমাকে এই শাড়িটা এনে দিয়েছে। কি লাগছে? নাটক যত সব। ওঠো ওঠো, রেডি হতে হবে রাজ। নাটক না, উফ কি লাগছে তোমাকে? দাঁড়াও একটু দুটো। এই না, বাসি কাপড়ে আমাকে ছোবে না। ওঠো 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 ওঠো। আরে মানে দু চোখ ভরে দেখতে দাও। শোন আসি, চল কোথাও পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাবে? অনেক দূরে, যেখানে আমাকে আর তোমাকে কেউ খুঁজে পাবে না। তারপর? তারপর তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে নেব। রাজ, সবসময় এভাবে বাস্তব ছেড়ে পালানোর কথা ভাবলে হবে? আমাদের এই সংসারেই কত আনন্দ লুকিয়ে আছে বলতো। সব আনন্দের মুহূর্তগুলোকে খুঁজে বের করে সবাই মিলে একসাথে বাঁচতে হবে। তোমার মতো একটা রোমান্টিক মেয়ে না এরকম সেকালে কথা বললে একদম ভালো লাগে না। এই যে শোনো, এই কাল আর সে কাল, দুকালে কিন্তু একটা কথা সত্যি, সম্পর্ক ভালোবাসা দিয়েই হয়। তুমি দেখবে রাজ, ভালোবাসা দিয়ে প্রত্যেকে যদি আপন করে নিতে পারো না, এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। আমি একটা রোমান্টিক, দূরে, এটা একটু রোম্যান্সের কথা বলছি, আর তুমি দেখো সংসারে আটকে আছো। শোনো, সবসময় দায়িত্ব ছেড়ে পালানোর কথা বললে হয় না। আগে দায়িত্ব পূরণ করো, তারপরে দেখবে আমরা একসাথে কত রোম্যান্স করছি, নাচছি, গাইছি, বৃষ্টিতে ভিজছি। এই যে পাঞ্জাবিটা রাখলাম, ভাবতে পারছো আমরা যদি একবার দায়িত্ব ছেড়ে এখান থেকে পালিয়ে যাই, তারপরে ফিরে আসার পর কি হবে বলো তো? কি আর হবে? আমার মা রণচণ্ডী মূর্তি ধারণ করবে আর আমার চামড়া ছাড়িয়ে ডুগডুগি বানিয়ে তোমাকে নাচাবে। কিভাবে নাচাবে জানো? চামড়ে নাচ, চামড়ে এলদিকা খেল নাচ। হ্যাঁ, এইভাবে। এবার যদি এরকম অবস্থা না করতে চাও তাহলে এই নাও, ধরো ধরো ধরো, আচ্ছা আচ্ছা, এটা পরে নিচে এসো। শোনো না, বলছিলাম যে আমার শোনাবো। হ্যাঁ, মাঝে মাঝে চণ্ডী হয়ে যায়, কিন্তু শোনাবো। বাবা, এই যে কি চামড়া যদি আস্ত রাখতে চাও না, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসবে। যাও 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 যাও। ওকে ম্যাম, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসছি, তাড়াতাড়ি। এখনো আসে না কেন? এই যে মা জননী, সময় হলো, আপনি কি স্বর্গ থেকে মর্তে আসবেন? আপনি না এলে মা জননী পুজো তো আর হচ্ছে না, শুরুই হচ্ছে। এই শাড়িটা আমি টাকা জমিয়ে আপনার জন্য কিনেছিলাম। আপনি শাড়িটা এভাবে ছুঁড়ে ফেলে দিলেন। কি ভেবেছিস তুই? এইসব করে তুই আমার মন জিতে নিবি, তাই না? সান্ত্বনা দিতে এসেছিস? দেখ, আমি গরিব হতে পারি কিন্তু ভিখিরি নয়। মা, মা আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ এভাবে ভুল বুঝবেন না। আমি আপনার মেয়ে হিসেবে এই শাড়িটা আপনার জন্য কিনে এনেছিলাম। মা, অনেক ভালোবাসা নিয়ে এই শাড়িটা কিনেছিলাম আপনার জন্য। তুই শাড়ি কিনেছিস না, আমার ছেলেকে দিয়ে কিনিয়েছিস। মা, এই শাড়িটার ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। শ্রী যে এই শাড়িটা তোমার জন্য কিনেছে
এই কোনো আইডিয়া ছিল না আমার। কেউই কিছু জানতিস না। দেখ মাঝখান থেকে কি হলো, দুটো নতুন শাড়ি, দুটো নতুন দামি দামি শাড়ি এলো। এরপর যখন পাওনাদাররা আসবে তখন কি জবাব দিবি? মা পাওনা দাদা আমরা দেখে নেবো, আমরা ঠিক ম্যানেজ করে নেবো। কেন ম্যানেজিং কি করবি? কি করবি তুই ম্যানেজিং? আর এই টাকা তো তোর কাছে কোত্থেকে এলো? শাড়ি কেনার টাকা কি বল? কি হলো বল? এই টাকা কোত্থেকে এলো? তো তোর রোজগার পাতি কিচ্ছু নেই, তাহলে কোথায় এলো টাকা? আমাকে সত্যি কথা বল। শ্রী কি নিজে এই শাড়িটা কিনেছে, কিনে তোর নাম দিয়েছে? বল। ওকে মিথ্যা কথা বলছে তার মানে, তাই না? মা শ্রী মিথ্যে কথা বলে না মা। তাহলে তুই টাকাটা কোথায় পেলি? পকেট মারি করেছিস নাকি? দয়া করে এবার একটু চুপ করুন মা। আপনি জানতে চান তো রাজ কিভাবে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে? না, আমি না, আপনাকে শ্রী, তোমায় কিছু বলতে হবে। না রাজ, আমাকে সত্যিটা বলতে শ্রী, হবে। কিছু বলতে কেন হবে। বলতে বারণ করছো? কেন বলছে? ছাড়ো না। এটা ভাবছো তো আমি সত্যিটা বললে শুধু মা নয় বাড়ির প্রত্যেকে আমাকে দোষারোপ করবে, তাই তো? দোষারোপ করলে করুক, কিন্তু এভাবে এতগুলো লোকের সামনে তোমাকে আমি ছোট হতে দেখতে পারবো না রাজ। মা আপনি ভাবলেন কি করে আপনার ছেলে এরকম একটা কাজ করতে পারে? আপনি কি করে ভাবলেন যে রাজ পকেটমারি করে আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে? বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে আপনি এই কথাটা বলতে পারলেন আপনার ছেলেকে? মা আমি আপনাকে সত্যিটা বলছি, রাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সিনেমায় স্টান্টম্যানের কাজ করে আমাকে এই শাড়িটা এনে দিয়েছে। হ্যাঁ মা, এই শাড়ির জন্য আমি রাজকে শর্ত দিয়েছি। রাজ যা করেছে আমার ইচ্ছে পূরণ করার জন্য করেছে মা। তুই ওকে সত্য দিয়ে শাড়ি কিনিয়েছিস? হ্যাঁ মা, কারণ আমি চেয়েছিলাম রাজ দায়িত্ব নিতে শেখো, এই পুজোয় ও কিছু কন্ট্রিবিউট করুক। আমি রাজকে বলেছিলাম এই পুজোর সব খরচা আমি দেব। তখনই মনে মনে ঠিক করে রেখেছিলাম যে একটা নতুন শাড়ি আপনার জন্য কিনে আনবো। রাগ করেছি ওর উপরে, অভিমান হচ্ছে, কিন্তু রাজ আমার জন্য যা যা করেছে আমি সত্যি ও স্ত্রী হিসেবে গর্বিত মা। রাজের মতো একজন মানুষকে আমি আমার স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি গর্ববোধ করি মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।